নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লাউয়ের একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুধ লাউ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই দুধ লাউটা বানাতে পারেন। কিভাবে তৈরি করতে হয় এই দুধ লাউ, তার জন্য চলুন রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এরপর প্রথমেই কিছু ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। বড়িগুলোকে এইভাবে কন্টিনিউ নেড়ে বেশ লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি ওজনের একটা লাউকে খোসা ছাড়িয়ে এরকম ঝিরি করে কেটে রেখেছিলাম। লাউটাকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 2 মিনিট মতন এইভাবে নেড়ে চেড়ে রান্না করব। 2 মিনিট বাদে এখন লাউটা অনেকটাই মজে গেছে। এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তবে লাউ রান্নায় কিন্তু প্রথমেই নুনটা একটু কম করে দেবেন, কেননা লাউ কিন্তু রান্নার পরে অনেকটাই কমে যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না লাউটা বেশ নরম হয়ে যাচ্ছে। খানিকক্ষণ বাদে ঢাকা উল্টালাম। এখন লাউটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দেওয়ার সময় কিন্তু হয় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, না হলে একদম লোতে রাখবেন, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করব। খানিকক্ষণ বাদে বাদে ঢাকা উল্টে উল্টে আমি কিন্তু একটু করে নেড়ে দিয়েছিলাম। এখন গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে গেছে। দুধ লাউ কিন্তু একদমই তৈরি। নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কেননা যেহেতু এটা নিরামিষ রান্না, চিনিটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু দুধ লাউ একদমই তৈরি। কেমন লাগলো এই দুধ লাউয়ের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।